জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ আচুদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচুদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয় গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনা করবেন না, ত্রুটি মার্জনা করবেন না। আমরা কিন্তু প্রতিটা মুহূর্ত বলি ত্রুটি মার্জনা করবেন, তাহলে আজকে বলছি ত্রুটি মার্জনা করবেন না। কারণ কারণ ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয়, শুধরে যদি চলিস সোজা, শান্তি পাবি তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। সত্যি তো, মানুষ মাত্রই ভুল হয়। এই ভুল যদি মার্জনা করে দেয় তাহলে আমার কিন্তু ভুলের গায়ে হাত পড়লো না, আমরা মানে সংশোধন করার সুযোগ পেলাম না। তাই আমরা ঠাকুরের ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষ তৈরির কারখানা। ভুল সংশোধন করে আমরা আকারে মানুষ, কিন্তু আমরা আমাদের মনুষ্যত্ব বিবেক জাগ্রতর জন্য, চেতনা জাগ্রতর জন্য কিন্তু আমরা আজকে ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। তাহলে ভুল যদি আমার সংশোধন মানে ওই ক্ষমাই করে দিল, সংশোধিত না করলো, তাহলে আমি কিন্তু আমার মানব চরিত্রের উপর কিন্তু হস্তক্ষেপ করতে পারলাম না। তাই কবি বলছেন, তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায়, যতই তাদের আপন ভাবো আপন তারা নয়। ভুলের পথে বাধার সৃষ্টি করলো ভাবে যারা, যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা। একটু ভেঙে বলি, আমি 30টা ভুল আমার, কিন্তু কিছু মোসাইবি স্বার্থান্বেষী আমার সঙ্গী থাকে, যারা স্বার্থের লোভে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আরামদার ঠিক আছে ভুলগুলো মানে সাপোর্ট করে। আমি মনে মনে করি এরা আমার খুব প্রিয় লোক, কিন্তু প্রকৃতপক্ষে আমার কেউ এরা আপন নয়। আপন কারা? যারা আমার এই ভুল ধরিয়ে দেয়। আমি মনে করি তুমি সারা প্রতি মুহূর্তে আমার পেছনে লেগেছো, দাঁড়াও, মানে একেবারে আমরা তাদেরকে সত্যিই খারাপের চোখে দেখি, কিন্তু প্রকৃত বন্ধু হচ্ছে তারা। তাই ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয়, শুধরে যদি চলিস সোজা, শান্তি পাবি তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। যাই হোক, আমরা সংসারী জীব, সংসারে আমাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধে তো থাকবেই। ঠাকুর বলছেন ঢেউয়ের মতো চলে জীবন, ওঠা পড়ার তল বেতালে সবকিছুরই হয় সমাধান, সাগর সোতায় যদি চলে। তার মানে ঢেউ তো থাকবেই। আমি আমার এখনো বলি, এগুলো বলা প্রয়োজন আছে, আমি নিঃসন্দেহে বিশ্বাস তো থাকবেই, বিশ্বাস ছাড়া তো হবে না, তবে গভীর বিশ্বাস চাই, সেই অনন্তন চিন্তন যে জন্য পার্য পর্ষদে, মানে একেবারে সবকিছু মানে কি বলবো, পুরো দমে যদি তার উপর বিশ্বাস করা যায়, তিনি তোমার কি কি প্রয়োজন পূরণ করবেই, এইটাই কিন্তু কিন্তু সেইটা তো আমরা পারি না। আমার শরীর এই কি বলবো, আমার স্ত্রীর আজকে পুরো 8 দিন, এবং আমিও 4 দিন 3 দিন তো পুরো বিছানায় পড়েছিলাম। আমার স্ত্রী বর্তমান পরশু থেকে সেলাইন চলছে, চিন্তা করেন তো। ঠাকুরকে ডাকছি, ঠাকুর তোমার যেটা ভালো হয় তুমি করো। গতকাল থেকে জোরালো সুস্থ, হয়তো আজ নাহলে কালকে ছেড়ে দেবে হসপিটালে, চিন্তা করেন তো। বিশ্বাস রয়েছে, সত্যিই খুব ভেতরে কষ্ট হচ্ছিল। কষ্ট তো কিছু করার নেই, কারণ আমি জানি তো তার ইচ্ছে যেটা হবে সেটা হবে। হ্যাঁ, এবার চলনের আমাদের একটু ভুল ত্রুটি তো থাকবে। তো জায়গা আমার এটা ব্যাপার না, আমরা কত কষ্ট করি সংসারের জন্য, কত আমরা আমাদের সংসার কত আপন সবাইয়েরই, শুধু আমি বলছি না, এটা আমাদের কথা। তো ঘটনা হচ্ছে, একটা ব্যাঙ সংসার স্বরূপ, সংসারে আমরা তো থাকি। ঠাকুর বলছেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। দেখেন, একটা ব্যাঙ নতুন বিয়ে করেছে, এখন স্বামী স্ত্রীকে বলছে এই সংসারে কে কার কে কার কে কার কে কার কে কার। বউটা বলছে তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর, তার মানে আমি তোমার, তুমি
আমার খুব ভালো, দুজনের মধ্যে বাক্যালাপ চলছে, প্রেমালাপ চলছে। নতুন বিয়ে মানে বুঝতেই পারছেন, প্রেমালাপ চলছে। এখন ব্যাঙ কোথায় থাকে? জলাশয়ে। সাপ কোথায় থাকে? জলাশয়ের আশপাশ। যাই হোক, এখন সাপ এই কথা শুনতে পেয়ে খুব ধীর গতিতে আস্তে আস্তে গিয়ে পুরুষ ব্যাংকটাকে ধরে ফেলেছে। যেই ধরে ফেলেছে, সঙ্গে সঙ্গে ওই স্ত্রী ব্যাংকটা কিন্তু লাফিয়ে একদম 30 হাত দূরে চলে গেছে। পুরুষ ব্যাংকটা চিৎকার করে বলছে, কে কার, কে কার, কে কার, কে কার, কে কার, কে কার, কে কার। স্ত্রী দূর থেকে বলছে, যে যার সে তার, যে যার সে তার। যে তার মানে বিপদের সময় নেই, যে যার সে তার। কিরকম হলো গল্পটা, কিরম ভাবে ঘটনাটা ঘটছে? ঘটনা ঘটছে তোমার যখন, আমার যখন যৌবন থাকবে, ইনকাম থাকবে, আমার সঙ্গে সংসারের যে যা মানে তুই মোর মুই তোর, সবাই আমার আপন, সবাই আমার তুই মোর মুই তোর। আর যখন আমার যৌবন চলে যাবে, আমার ইনকাম চলে যাবে, তখন কিন্তু ওই যে আমার ছেলে, আমার তো মেয়ে নেই, বৌমারাই মেয়ে, তো হয় বৃদ্ধাশ্রমে পাঠাবে, তা নাহলে প্ল্যাটফর্মে বসিয়ে দেবে, তা নাহলে ঘরের মধ্যে চাবি দিয়ে চলে যাবে। তা ঘটনা হচ্ছে আমাদেরও ঠিক তাই। সংসারে তাকে আপন করে নিলে, সেই যে গল্প, তো গল্পের তো অভাব কম। বর্তমান আচার্যদেবের গল্প আমি দুবার নিজে মুখে শুনেছি, যে সেই সংসারে ওই যে সাম রাখলে সামও থাকে, কুলও থাকে। আর সাম ছেড়ে দিয়ে কুল নিয়ে যারা ব্যস্ত হয়, সামও থাকে না, কুলও থাকে না। কিরকম সে তো জানেন আপনারা। কবির সাহেব বলছেন, জাম্পার জাম্পিলে শোয়া হুয়া তো উতর জায়গা, তু হরি নাম কা সুধা পিলে জিন্দেগি সুধার জায়গা। তো প্রচন্ড মদ খেয়েছে, এত মদ খেয়েছে রাস্তায় শুয়ে পড়েছে, কুকুরের ঠ্যাং তুলে যা করার করে গেল, তবু তার হুঁশ নেই। কিন্তু সুবা হুয়া তো উত্তর জায়গা, সকালবেলা যেই হবে সে বাড়ি চলে যাবে। তু হরি নাম কা সুধা পিলে জিন্দেগি সুধার জায়গা। এই হরিনামের নিশা যার ভেতর থাকবে, তার মানে জীবনটা কিন্তু তার পাল্টে যাবে। একটা মানে কৃপণ লোক ছিল, কৃপণ লোক মানে বোঝেন, কৃপণ মানে কিপটে বাংলা কথা। তো তার একটা অবগুণ ছিল। অবগুণ, ঠাকুর কিন্তু দোষ দিতেন না, অবগুণ। সে বাজারে দোকানে যাই কিনুক, তার একটা ফাউ নিত। তো ফাউ নিত। এইবার একদিন দুপুরবেলা স্ত্রী রান্না চাপিয়েছে, তেল নেই, চেঁচামেচি করছে। তো তখন ওই মানে সেই পুরুষটা বাড়িতে ছিল। তো বলছে, এসে তুমি এত চেঁচাচ্ছ কেন? বলছে, তোমার হুঁশ নেই, তুমি কুঁড়ে রাস খেয়ে তুমি ডিউটিতে যাবে, শিগগিরই তেল এনে দাও। বলছে, দাও, জায়গা দাও। এখন ওই মায়ের কাছে একটা হাতের কাছে কাপ ছিল, সেই কাপটা দিয়ে নিয়ে বলছে, যাও, শিগগিরই তেল এনে দাও। যথারীতি দোকানদারের কাছে গেছে। দোকানদার যা পকেট থেকে পয়সা দিয়েছে, সেই পয়সায় এক ভর্তি তেল হয়েছে, কাপ ভর্তি। তো এইবার ফিরে আসছে, তখন মনে পড়েছে, যা, ওর যে স্বভাব আছে, ওই যে ফাউনিয়া, দোকানদারের কাছে গিয়ে বলছে, ও দোকানদার, তুমি আমায় ফাউ দিলে না। তা বলছে, ঠিক আছে, জায়গা ধরো, কোথায় নেবে। দোকানদারও জানে ওর একটা অবগুণ ওটা। তো ঠিক আছে, জায়গা ধরো, কোথায় নেবে। যথারীতি ওর বুদ্ধি খুলেছে মাথায়, পেছনে কাপের একটা একটু জায়গা আছে, কাপটা উল্টে ধরেছে। দোকানদার হাসতে হাসতে এক পলা তেল দিয়েছে। তো ফিরছে নিয়ে, তখন বন্ধু জিজ্ঞেস করছে একটা, যে আরে, কাপ উল্টে কি নিয়ে যাচ্ছিস? বলছে, কেন, ফাউ তেল। বলছে, আসলটা তাই গেল দেখাও। তো আসল দেখি উল্টাতে গেছে, মানে আগে তো নিচে যা হওয়ার হয়েছে, তাহলে আসলও পড়ে গেল, ফাউও পড়ে গেল। তাহলে আমার গল্পটার মূল মানে হচ্ছে, সাম রাখলে সামও থাকে, কুলও থাকে। আর সাম ছেড়ে দিয়ে যারা কুল নিয়ে ব্যস্ত হয়, তার মানে সংসারে আমাদের সত্যি তাকে নিয়ে চললে যতদিন আমরা মানে সুস্থ থাকবো, বা আমরা থাকবো, ওই খাট পালঙ্ক বাড়ি গাড়ি সবকিছু আমি ভোগ করতে পারবো। আর যদি সাম ছেড়ে কুল নিয়ে ব্যস্ত হই, আমি যতই উপায় করি, 3 তলা 5 তলা ওই সিঁড়ির তলায় রেখে দেবে আমার বৌমারা। সত্যি সত্যি এগুলো একেবারে বাস্তব চিত্র। তো রেখে দেবে, দিয়ে বলবে, বাবা, একটা ছেকল বেঁধে দেবে মাজায়। আপনার যখন কোনো জিনিসের দরকার হবে, এই শেকল ধরে নাড়া দেবেন,
আমরা এসে সেবা করবো। তা আমাদেরও ঠিক তাই, শামকে রাখতে হবে। কুল নিয়ে আমাদের চলবে না। রাখলে মানে কি হবে, ওই যে ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। অনেক গল্প। আর একটা ছোট্ট গল্প বলে কথা, গল্পটা বলেছি যদিও আবার বলছি। ওই যে আমরা অনেক করি, অনেক শুনি, অনেক বলি, অনেক শুনি, অনেক বলি, করি কিন্তু কম। না করলে তো কিছু হবে না। করো হও পাও, একদম কর্মযোগ মূল পয়েন্ট কিন্তু। করো হও পাও। ডিপি ওয়ার্কের কথা আমি আজকে আর বলছি না, এগুলো পুরোনো কথাগুলো মনে পড়ে না, সেই জন্য বলছি। এখন ওই একটা গ্রামে ভাগবত পাঠ হতো, শাশুড়ি প্রতিদিন ভাগবত শুনতে যেত। তো এখন বৌমা বায়না ধরেছে, মা আমি আপনার সঙ্গে যাব। ঠিক আছে, তুমি তোমার বয়সে হয়নি, তোমার এখন যেতে হবে না, যাই হোক। তো যথারীতি জোর বায়না ধরেছে, আমি যাবই, নিয়ে গেছে। কি আর হবে, সেদিনকে কতক ঠাকুর বলছে গরুর বর্ণনা, বিবরণ। গরু কৃষ্ণের জীব, গরুর আহ, গায়ে 33 কোটি দেবতা বাস করে। গরু যখন আহার করে, প্রহার করা মহাপাপ। যথারীতি সেই কথা শুনে এসছে, কানে ঢুকে গেছে। বাড়িতে এসছে পরের দিন সকালবেলা, শাশুড়ি বড়ি দিয়েছে, বড়ি উঠোনে বড়ি দিয়েছে। এখন জল আনতে যেতে হয় বাড়ি বাইরে, আগেকার দিনে তাই ছিল, নদীতে বা পুকুরে অনেক দূরে। তা আমার নিজের বাড়িতে কুয়ো ছিল জানি আমি। তা ওই জল আনতে গেছে, বৌমাকে বলেছে দেখো যদি কিছুতে এসে গরুতে না, কিছুতে এসে না খায় বড়িগুলো। ব্যাস, এসে একটা গরু বড়ি খাচ্ছে। আর শাশুড়ি ওই বৌমা তো শুনে এসছে যেরকম গরু যখন আহার করে, প্রহার করা মহাপাপ, দাঁড়াচ্ছে না। এখন দূর থেকে ফিরছে শাশুড়ি, দেখতে পেয়েছে গরুতে বড়ি খাচ্ছে, বৌমা তাড়াচ্ছে না। বলছে যে হ্যাঁ ভালো খেগির বেটি, তুমি দেখতে পাচ্ছ না গরুতে বড়ি খাচ্ছে? বলছে কেন মা? কালকে শুনে এলেন গরু যখন আহার করে, গরুর গায়ে 33 কোটি দেবতা কৃষ্ণের জীব, প্রহার করা মহাপাপ। বলছে ভালো খেগির বেটি, ওইখানেকারের কথা ওইখানেই ফিরে আসতে হয়, বাড়িতে আনতে নেই। তা আমাদেরও ঠিক তাই। আমরা এই এত শুনছি, সত্যি সত্যি কম শুনছি না। কারণ আমরা কিন্তু এই, আমরা তো তৃষ্ণা থাকবেই, তৃষ্ণা, ঈশ্বর তৃষ্ণার উপরে কোনো তৃষ্ণা নেই, অনেক কথা। যাই হোক, এই তৃষ্ণা আমাদের জীবনও, কারণ এইটাই তো আমাদের মূল পয়েন্ট, মূল পাওয়া বা মূল সংগ্রহ করা। তা এই যতই আমরা শুনি, কিন্তু সেটা যদি বাস্তবে ওটাই, ঠাকুর বলছেন শুনলি কত করলি না, ঠকলি কত বুঝলি না। তাহলে আমাদের জীবনে প্রতি মুহূর্ত ঠকতে হয়। তাই করো হও পাও, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আর ওই সত্যানুসরণে বলছেন অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রে নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিতেই পেতে হবে তা, তা কথার অর্থ হচ্ছে ফাঁকি। তাই ঠাকুর বলছেন করবে যেমন, হবেও তেমন, পাবেও তেমনি তাহার ফল। ভগবানের এমনি লীলা, আকাশে ওঠে সাগর জল। সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমার মানে অপ্রস্তুত ভাবে একটু উল্টো পাল্টা বললাম। যাই হোক, কি আর বলবো, আপনারা সবাই ভালো থাকবেন। আমিও মোটামুটি ভালোই আছি, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে। তা খারাপ থাকার সময় নেই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু।